প্রবলেম? হ্যাঁ, প্রবলেম। কাদের জন্য প্রবলেম? অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যারা থার্ড সামেটিভ পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিছু প্রবলেম। কি প্রবলেম? না থার্ড সামেটিভ এর রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। তোমরা যেভাবে অর্থাৎ যে নম্বর পেয়েছো তার উপরে ডিপেন্ড করবে সেই প্রবলেমগুলো সলভ করার। অর্থাৎ সেই প্রবলেম সলভ না করতে পারলে কিন্তু কি হবে? না জীবনে একটা ক্যারিয়ার অর্থাৎ ভালো সুন্দর ক্যারিয়ার গঠন করা যাবে না। সেই ক্যারিয়ার গঠন করতে গেলে আমাদের কি করণীয় কিন্তু আজকে সেটাই তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলব যে এই প্রবলেমগুলো কিন্তু সাময়িক প্রবলেম। এই প্রবলেমগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সলভ হয়ে যাবে। আর সেটা সলভ করতে পারলেই কিন্তু আমাদের জীবনে সাকসেস এসেই যাবে। তো চলো সেই প্রবলেমগুলো কি একটু দেখি। দেখো, এখানে আমি লিখেছি ইম্পোর্টেন্ট টপিক আজকে যে প্রবলেম সলভ আফটার থার্ড সামেটিভ 2025 অর্থাৎ 2025 এ যে প্রবলেমগুলো এসেছে সেই প্রবলেমগুলোর মধ্যে আমি অনেক কটা প্রবলেম তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ১ নম্বর প্রবলেমটা হচ্ছে যে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে লক্ষ্য স্থির রাখা। দেখো, তোমরা যে নাম্বারটা পাবে সেই নাম্বারের উপরেই ডিপেন্ড করবে যে তোমরা কিরকম ভাবে পড়াশোনা করবে, অর্থাৎ তোমাদের জীবনের লক্ষ্যটা কি হবে সেটা স্থির করা যাবে তোমাদের প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করেই। তাই এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যে ইন্টার্নশিপ বা অভিজ্ঞতা প্রকল্প গ্রহণ। দেখো, এই থার্ড সামেটিভের পরের রেজাল্টের মান অনুযায়ী তোমরা কিন্তু ইন্টার্নশিপ দিতে পারো এবং এই অভিজ্ঞতা প্রকল্প গ্রহণ করতে পারো। গ্রহণ করলে কি হবে? তোমাদের জীবনে ক্যারিয়ার গঠনে কিন্তু একটা উজ্জ্বল দিক লক্ষ্য করা যাবে। তারপরে দেখো কলেজ পরিবর্তন। দেখো, এই উচ্চ শিক্ষামন্ত্রীর পরামর্শ অনুযায়ী তোমরা কিন্তু কলেজটাকেও চেঞ্জ করতে পারো যদি প্রয়োজন হয়, যদি মানে কলেজ কর্তৃপক্ষ মনে করেন বা শিক্ষামন্ত্রী মনে করেন, তাহলে কিন্তু এটা কিন্তু করা যেতে পারে। এটা কিন্তু আইনে আছে। তারপরে দেখো, এই প্রকল্প গ্রহণ অর্থাৎ তুমি বা তোমরা ব্যক্তিগত প্রকল্প গ্রহণ করতে পারো। এই ব্যক্তিগত প্রকল্প গ্রহণ করলে কি হবে? দেখো, আমরা 11 ক্লাস পাস করেছি, 12 ক্লাস পাস করব, তার আগে কিন্তু একটা এইরকম প্রকল্প গ্রহণ অর্থাৎ যেটা ব্যক্তিগত প্রকল্প, এই ব্যক্তিগত প্রকল্প কিন্তু তোমরা গ্রহণ করতে পারো। আর এই ব্যক্তিগত প্রকল্প গ্রহণ করলে লাইফ কিন্তু সেটেল হয়েই যাবে। তারপরে দেখো, এই প্রতিযোগিতামূলক অংশগ্রহণ বা দক্ষতা বাড়ানো। তোমাদের সকলের দক্ষতা আছে। এই দক্ষতাগুলোকে আরো ঘষে বা মেজে চকচকে করার জন্য কিন্তু প্রতিযোগিতামূলক আ অ আ ইয়ে কম্পিটিশনে কিন্তু প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করতে পারো। এই প্রতিযোগিতামূলক কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কিন্তু তোমাদের কি করতে হবে? অন্য যেকোনো কলেজে কিন্তু প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করতে পারো। আর এই অংশগ্রহণ করলে নিজেদের দক্ষতা কিন্তু আরো বাড়বে। নিজেরা কিন্তু বুঝতে পারবে যে আমার ঠিক কতটা দক্ষতা অর্জন করেছি। এবার দেখো যে এই অনলাইন কোর্সে ভর্তি ও সার্টিফিকেট গ্রহণ। দেখো, এরপরে অনেকেই অনেক কিছু করে। কেউ টাইপ করছে, কেউ বিভিন্ন অনলাইন কোর্সে ভর্তি করছে, কেউ কম্বাইন্ডে করছে, কেউ কেউ অন্যান্য যেকোনো ডিপার্টমেন্টে কিন্তু একটা ব্যক্তিগতভাবে সেটা করতে পারো। কিসের মাধ্যমে? সেই অনলাইন কোর্সে ভর্তি হলেই কিন্তু সেই পড়াশোনার সাথে সাথে কিন্তু সেই সার্টিফিকেটটা তোমাদের জোগাড় হয়ে যাবে এবং ভবিষ্যতে অর্থাৎ ইন ফিউচারে তোমরা কিন্তু এই চাকরির ক্ষেত্রে কিন্তু একটা অগ্রাধিকার পাবে। তাই জন্য বলবো যে আমাদের কিন্তু এই অনলাইন কোর্সে ভর্তি হতেই হবে। আর ভর্তি হলেই কিন্তু ওই পড়াশোনার সাথে কিন্তু অনলাইন কোর্স ভর্তি হলে পরে সেটাও কিন্তু তোমরা আ দক্ষতা অর্জন করতে পারবে এবং সার্টিফিকেট গ্রহণ করতে পারবে এবং চাকরির ক্ষেত্রে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার দেখো নেটওয়ার্কিং লিঙ্ক, হ্যাঁ? ও টেক কমিউনিটিতে যোগদান। অর্থাৎ এই যে নেটওয়ার্কিং লিঙ্ক করতে হবে। লিঙ্ক করলে কি হবে? বিভিন্ন এই যে টেক কম্পিউটি আ কম আ কম্পিউটার কমিউনিটিতে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, যোগদান করতে পারো। যোগদান করলে তোমাদের কিন্তু দক্ষতা বাড়বে। এবার দেখো যে শক্তিশালী জীবন বৃত্তান্ত তৈরি করা। অর্থাৎ তোমার জীবনের যে সারা জীবন যে সার্টিফিকেটগুলো গ্রহণ করেছো তার সাথে আরো কিছু এড করলে দেখবা যে তোমরা আফটার গ্র্যাজুয়েশন কিন্তু যেকোনো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দেওয়ার পর তোমাদের একটা প্রাপ্ত নাম্বার আসবে এবং সেই নাম্বারের উপরে ডিপেন্ড করবে। আর তোমাদের যে এক্সট্রা কারিকুলাম হিসাবে থাকবে সেগুলোও কিন্তু সেই পরীক্ষার ক্ষেত্রে যোগ হবে। সেখানে যদি সামান্য কিছু নাম্বার পাওয়া যায় তাহলে তোমাদের অগ্রাধিকার আসবে এবং তোমরা সফলতা লাভ করতে পারবে। এবার দেখো, এই দুর্বল দক্ষতা ত্যাগ করতে হবে। দেখো, আমরা কেউই কিন্তু দুর্বল নয়।
আবার কেউ কিন্তু একেবারে বলতে পারবো না যে 100% দক্ষতা অর্জন করে আমরা শক্তিশালী হয়ে উঠেছি, এটা বলতে পারবে না। দেখো, কোনো স্টুডেন্টসের কোনো দিক থেকে কিন্তু দুর্বলতা থাকে। সেই দুর্বলতাগুলোকে যদি আমরা দেখে নিই যে আমাদের ঠিক কোন জায়গাটায় দুর্বলতা আছে, সেই দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে কিন্তু সেই জায়গাটায় কিন্তু আরো বেশি সময় ব্যয় করতে হবে। সময় ব্যয় করলে কিন্তু সেই দুর্বল জায়গাগুলো কিন্তু সলভ হয়ে যাবে, অর্থাৎ সেই জায়গাগুলো সবল হয়ে যাবে। তো আমাদের সময়ে কিন্তু আমরা করেছি এত কিছু কিন্তু এক্সট্রা ক্যারিকুলাম হিসাবে আমরা যোগ করতে পারিনি। তবে আমরা যতটা পেরেছি ততটা যোগ করেছি, যাতে করে নাকি ইন ফিউচারে আমরা একটা লাইফ সেটেল করতে পেরেছি। তারপর দেখো, যে দুর্বল দক্ষতা ত্যাগ হয়ে গেল, এবার হচ্ছে মানে এই সাক্ষাৎকারের প্রস্তুতি গ্রহণ। দেখো, আমরা কিন্তু সব পরীক্ষা, তাকে স্কুলে ছোট থেকে পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষায় কিন্তু একটা নম্বর থাকে, আর একটা নম্বর থাকে নাকি সেটা মৌখিক হিসাবে, অর্থাৎ সাক্ষাৎকারের মাধ্যমে তুমি যে কতটা দক্ষতা অর্জন করেছো, সেই দক্ষতা অর্জনের সাথে সাথে আরও কিছু প্রাপ্ত নাম্বার থাকে। সেই নম্বরটা পাওয়ার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, এই সাক্ষাৎকারের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তুমি প্রথমত তোমরা কি করবে, তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবে যে তুমি যে বক্তব্যগুলো বলছে তোমার মধ্যে ভীতি কাজ করছে কিনা। যদি ভীতি কাজ করে, সেই ভীতিগুলোকে দূর করতে হবে, এবং এক্সামিনার যে কোশ্চেনগুলো তোমাকে করবেন, তো তোমরা প্রথমেই বুঝে নেবে যে এক্সামিনার আমাকে, আমি যদি কোশ্চেনের উত্তরটা সঠিকভাবে দিতে না পারি, বা আমি একদম দিতেই পারলাম না, তাহলে কিন্তু এক্সামিনার তোমাকে কেটেও ফেলবে না, মেরেও ফেলবে না, বা তোমাকে তাড়িয়েও দিতে পারবে না। তাহলে তোমার কি হবে না, সেই জায়গাটা সফলতা লাভ করতে পারবে না। তো তোমাদের প্রথমেই বুঝে নিতে হবে যে আমরা যে পরীক্ষা দিতে চলেছি, সেই জায়গাটা কিন্তু একটা খেলার জায়গা, অর্থাৎ সেই খেলায় অংশগ্রহণ, অর্থাৎ খেলায় অংশগ্রহণ করলেই কিন্তু হার জিত আছে। এই হার জিতের মধ্যে দিয়েই কিন্তু সফলতা লাভ করা যাবে। যদি তোমরা এইরকম ভাবে যে সাক্ষাৎকার নিজে নিজে তৈরি করতে হবে, তারপরে প্রয়োজন হলে তোমাদের যে গৃহশিক্ষক বাবা মা আছেন, প্রিয়জন আছেন, তাদের সামনে কিন্তু এরকম সাক্ষাৎকার দেবে। প্রয়োজনে আরও অভিজ্ঞ যারা সাক্ষাৎকার বিষয়ে, যে সাক্ষাৎকারটা কিভাবে দিতে হবে সেই বিষয়ে কিন্তু দক্ষতা লাভ করেই আছেন, তাদের কাছে গিয়ে যোগাযোগ করতে পারো, এবং যোগাযোগ করলে তারা একটা সঠিক রাস্তা বলে দেবেন। কিন্তু তোমাদের সমস্ত কিছুটাই ডিপেন্ড করবে যে থার্ড সামেটিভের প্রাপ্ত নম্বর, বা একদম অ্যাপিয়ার হওয়ার পরে, অর্থাৎ এইচএস অ্যাপিয়ার হওয়ার পরে যে তোমরা পরীক্ষাগুলো দিতে যাবে, তাহলে যে কম্পিটিটিভ এক্সামগুলোতে বসবে, এই এক্সামে প্রাপ্ত নাম্বার প্লাস আরেকটা এক্সট্রা নম্বর থাকে, সেই নম্বরটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের প্রথম থেকেই কিন্তু এটা পালন করতে হবে, এবং প্রতিনিয়ত এটা অভ্যাস করতে হবে। তার জন্য কিন্তু আমরা প্রথমেই দেখে নেব যে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমার সেই বক্তব্যগুলো ঠিক কেমন লাগছে। যদি বক্তব্যগুলো ভালো লাগে, তারপরে তোমরা আরও অভিজ্ঞ যারা সার্টিফিকেটধারী, যারা একদম নামি দামি, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, অর্থাৎ বিভিন্ন প্রফেসর, এক্স প্রফেসর, তাদের জন্য সঙ্গে যোগাযোগ করতে পারো, যা কম্বাইন কোর্সে বা বিভিন্ন কোর্স করান, তাদের জন্য তাদের সাথে সাক্ষাৎকার করতে পারো, এবং সেখানে ভর্তি হয়ে সামান্য কিছু অর্থের বিনিময়ে কিন্তু তোমরা এটা করতে পারো। তাহলে যদি আমরা এই এত কিছু করে নিই, অর্থাৎ এই যে 10টা পয়েন্টস তোমাদের দিয়েছি, এই 10টা পয়েন্টস সলভ করা কিন্তু সকলের পক্ষে খুব সহজ, তোমরা যদি চেষ্টা করো। অর্থাৎ জীবনে যদি একটা লক্ষ্য না থাকে, সেই লক্ষ্য না থাকলে কিন্তু স্থির জায়গাতে যাওয়া যাবে না, অর্থাৎ লক্ষ্য স্থির রেখে কিন্তু আমাদের দৌড়াতে হবে। তো তোমাদের মনে করতে হবে যে আমরা যখন দৌড়াবো, তখন আমাদের পিছনে, অর্থাৎ এতে কুকুর তাড়া করেনি, আমাদের পিছনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার তাড়া করেছে, তোমরা থামলেই কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে। তাই আমি বলবো, পারিপার্শ্বিক দিক থেকে অনেক কথা তোমাদের কানে আসবে, সেই কথাগুলো একান্তে শুনবে, আর একান্তে বের করে দেবে। বের করে দিয়ে তোমার লক্ষ্য, অর্থাৎ তোমার লক্ষ্য যেখানে, সেখানেই যাবে, না ডান দিকে না বাঁ দিকে, কোনো দিকেই কিন্তু তোমরা হেলবে না। তোমাদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলো, দেখবা তোমরা সফলতা লাভ করবেই। তাহলে দেখো, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার আছো, তারা একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর নতুন যারা সাবস্ক্রাইবার আছো, তারা বেল আইকনটি অন করে দেবে। তাহলে কি হবে, তোমাদের কাছে ভিডিওটি আগে চলে যাবে, আর সেটাও তোমরা বন্ধুদের মধ্যে সাক্ষাৎ করে দেবে, তোমরাও সফলতা লাভ করবে, আমরাও আরও উৎসাহিত হব তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, অর্থাৎ তোমাদের উৎসাহিত করার জন্য কিন্তু আমরা এগিয়ে যাব। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। গুড বাই ফ্রেন্ডস।